নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। हो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। हो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। परवरदिगार देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। परवरदिगार देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का। मुज़म्मिल मुद्दासिर गए रुतबा सरकार का, रुतबा सरकार का। मुज़म्मिल मुद्दासिर गए रुतबा सरकार का, रुतबा सरकार का। पढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का। रौजा से दूर गए तो आंखें बेनूर गए, आंखें बेनूर गए। रौजा से दूर गए तो आंखें बेनूर गए, आंखें बेनूर गए। आंखों की बीनागी गए रौजा सरकार का, रौजा सरकार का। हरगिज़ ना बेटियों को समझो खाकेर तो, समझो खाकेर तो। हरगिज़ ना बेटियों को समझो खाकेर तो, समझो खाकेर तो। चलता है बेटियों से सजरा सरकार का, सजरा सरकार का। हूरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। अल्लाहुम्मा आहलन सहलन माघे रमजान लैलातुल कदरेर रात, रहमत नाजात मगफिरात। आहलन सहलन माघे रमजान लैलातुल कदरेर रात, रहमत नाजात मगफिरात। अल्लाहुम्मा बारिक लाना फी रजब व शअबान व बल्लिगना रमदान। आहलन सहलन माघे रमजान लैलातुल कदरेर रात, रहमत नाजात मगफिरात। अल्लाहुम्मा बारिक लाना फी रजब व शअबान व बल्लिगना रमदान। रमजानेर प्रथम दशके आल्लाहर रहमत नाजिल হয়, দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগ্ন হয়, গুনাহ মাফে মগ্ন হয়। শেষ দশকে পাপী বান্দা, শেষ দশকে পাপী বান্দা গুনাহ থেকে পায় নাজাত, रहमत नाजात मगफिरात।
আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান পাপের বোঝা মাথায় নিয়ে সারা বছর পড়ে রয় পাপী বান্দার গোনাহ মাফে রমজান বড় সহায় হয় রমজান বড় সহায় হয় গোনাহ মাফ করাতে বান্দা গোনাহ মাফ করাতে বান্দা জাগো তুমি গভীর রাত রহমত নাজাত মাগফিরাত আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান শবে কদরে নাজিল করেছেন মহা গ্রন্থ আল কোরআন হাজার মাসের সেরা রজনী দিলেন মোদের আল্লাহ মহান শেষ দশকে তালাশ করো শেষ দশকে তালাশ করো সেই মহা কদরের রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয় দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগ্ন হয় শেষ দশকে পাপী বান্দা শেষ দশকে পাপী বান্দা আগুন থেকে পায় নাজাত রহমত নাজাত মাগফিরাত আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাই যে কথা আমি আপনাদের সাথে বলছিলাম বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন যে আল্লাহ আমি কিছুই চাই না আমার উম্মতকে চাই জোরে বলেন জোরে বলবেন না জোরে হবে না সুবহানাল্লাহ সেই বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে হাবিবুল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আগে একজন পয়গম্বর এসেছিলেন যার নাম হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নাম কি বললাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আদমকে আমি আল্লাহ পাক জান্নাতে দিয়েছিলাম আর বলেছিলাম হে আদম তুমি সব কিছু করো লা তাকরাবুস সাজারা গাছের কাছে যাবে না গাছের ফল ভক্ষণ করবে না কিন্তু হাবিবুল্লাহ আপনি শুনেন আপনি সব জায়গায় উম্মত উম্মত করেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করেছে যে ভুলের কারণে 300 থেকে 350 বছর কেটেছে এই শুনছেন
কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বললেন, হাবিবুল্লাহ, না না না, আপনি তো আপনার উম্মতকে মুহাব্বত করেন, ভালোবাসেন, না না না, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করার কারণে সে 300 থেকে 350 বছর কেঁদেছে। আমি আল্লাহ একটা দোয়া দিয়েছিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার নবী, না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওসিলা নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া চেয়েছিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার 300 থেকে 350 বছরের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু না না না, ও আমার হাবিবুল্লাহ, আপনার উম্মত উম্মতিকে আমি আল্লাহ পাক আপনার ওসিলায় এত মুহাব্বত করি, এত ভালোবাসি। ও আমার হাবিবুল্লাহ, আপনার উম্মত উম্মতিরা যদি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করে ওই নামাজের মাসাল্লায় বসে 2 হাত উত্তোলন করে তার জিন্দেগি জীবনের ভুলের কথা আমি আল্লাহর সঙ্গে শেয়ার করে ক্ষমা করে যদি আমি আল্লাহর কাছে দোয়া করতে পারে, না না না, ও আমার হাবিবুল্লাহ, আপনি শোনেন শোনেন, আপনার ওই উম্মতের চোখের পানিটা নাকের ডগায় আসার সাথে সাথে আমি আল্লাহ পাক আপনার ওসিলায় ওই বান্দা বান্দি ওই উম্মত উম্মতির গুনাহটা আমি আল্লাহ ক্ষমা করে দিই। জোরে বলেন না, কি পাওয়ার আল্লাহ রাসূলুল্লাহর ওসিলায় দিয়েছে। কিন্তু আমরা এগুলোকে ভাবি না, আমরা কম্পেয়ার মানুষের সাথে মানুষের। কেউ বলছে আল্লাহ তার অনেক রুজি দিচ্ছে, কেউ 10,000 ইনকাম করছে, আবার কেউ 350, 450, 750 ইনকাম করছে, কথা ঠিক না বল? কেউ 2 তলা বিল্ডিং এ থাকছে, কেউ টালির বাড়িতে থাকছে, কথা বলেন? কারুর 4 বিঘা জমি আছে, কারুর 1 কাঠা আছে, কথা বলেন? কেউ লম্বা, সে বলছে আল্লাহ ওকে লম্বা করলেন, ওকে ধনী করলেন, আপনি আমাকে গরিব করলেন, আমাকে বেটে খাটো করলেন। কেউ বলছে আল্লাহ ওকে পরিষ্কার করলেন, আমাকে আপনি কালো করলেন। আমরা শুধু বান্দা দুনিয়ায় এই রেশারেশি করছি, কে কার টপকাতে পারে, কে কার বড় হতে পারে। কিন্তু একটা কথা বলে দিই, মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলার মাসলাকের উপরে যে যতই ছড়ি ঘোরাক না কেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আগে ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলে, এজোরে বলবেন না, এজোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তার সিলসিলাকে কেউ মেটাতে পারবে না, যে মেটাতে আসবে সে মিটে যাবে, কথা ঠিক না বল? কিন্তু আমার ভাইরা, আমরা যারা কম্পেয়ার করছি, রেশারেশি করছি, কিন্তু রেশারেশিটা করার আগে আপনি চিন্তা করুন। আপনি মনে মনে করছেন যে আল্লাহ ঘটক পুকুরের জমিনে যদি আমার 5টা দোকান থাকতো, ভাড়া দিয়ে আমি বসে বসে পায়ের উপরে পা দিয়ে খেতাম। কিন্তু আল্লাহ আমার ওই ঘটক পুকুর থেকে সাইকেল চালিয়ে নিউ টাউনে গিয়ে 2 তলা বিল্ডিং এ 4 তলা 5 তলা বিল্ডিং এ বেল লাগিয়ে আল্লাহ পুট্টি প্যারিসের কাজ করতে হচ্ছে, আপনি আমাকে 750 দিচ্ছেন। কিছু আমার ভাইরা ভালো করে বোঝেন, কিন্তু আল্লাহ বলছো বান্দা এই সকল কম্পেয়ার করার আগে তুমি একটুখানি চিন্তা করো, আমি আল্লাহ তোমাকে সবথেকে বড় সম্পদ কি দিয়েছি। আমার ঘটক পুকুর ভাইরা, বটতলার ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে সবথেকে বড় সম্পদ যেটা দিয়েছেন সেটা হলো ঈমান। জোরে বলে, এ কথা ঠিক না ভুল? ঈমান যদি না থাকতো, ঈমান যদি, ঈমানের স্বাদ যদি আল্লাহ গ্রহণ না করাতো, তাহলে আমরা কেউ এখানে বলেন বসতে পারতাম? মুরতাদ হয়ে যেতাম। আবু লাহাবের মতো মৃত্যু হতো, আবু জাহালের মতো মৃত্যু হতো, উতবার মতো মৃত্যু হতো। হে যুবকেরা, বিশ্বাস করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবথেকে বড় সম্পদ দিয়েছে ঈমান। জোরে বলে, জোরে বলুন না। তাহলে ঈমান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তাহলে ঈমানটা ধরে রাখার দরকার আছে না নাই? কেমন করে ধরবো ভাই? এই তো কম্পেয়ার করছি তো। কারণ আল্লাহ বলছে বান্দা তোমার ঈমান হওয়া উচিত এরকমই,
যে আমি আল্লাহ যদি তোমাকে 350 টাকা রুজি দিই, তো তোমার মুখ দিয়ে এটাই বার হবে, আল্লাহ 350 টাকায় যদি আপনি খুশি, আমি আপনার গোলাম, আপনার বান্দা, আমিও খুশি। জোরে বলে, জোরে বলবেন না? কেউ যদি 750 টাকা আল্লাহ ইনকাম দেয়, তাহলে আপনি এটাই বলবেন, কে 10 কে 20 কে 50 ইনকাম করে সেদিকে না তাকিয়ে আল্লাহর দরবারে নামাজের পাটিতে এটাই শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ, আপনি যদি আমাকে ঈমান না দিতেন তা আমি মুরতাদ হয়ে যেতাম। কারণ কি বলেন তো, ঈমান এনেছি মানে একদিন না একদিন জান্নাতে যাব। আপনার ভিতরে ঈমান আছে কিন্তু আপনার নামাজ নেই, ও রোজা নেই, যাকাত নেই। আপনার আল্লাহ সাহেবে নিসাব করেছে, টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, আপনি হজ করতে যান না। আল্লাহ আপনাকে সবল করেছে, কিন্তু আপনি আপনার পিতামাতাকে খিদমত করেন না, ভালোবাসেন না, স্ত্রীর হক নষ্ট করেন, সন্তানের হক নষ্ট করেন। এর জন্য কিন্তু আপনাকে জাহান্নামে যেতে হবে। এই শুনছেন আমার কথা? এর জন্য আমাকে, আপনাকে, আমাদিগকে জাহান্নামে যেতে হবে। কিন্তু ঈমান থাকার দরুন জাহান্নামে আমরা যে যাব, আল্লাহ যে আমাদেরকে জাহান্নামে দেবে, কিন্তু ওই যে নামাজ পড়িনি ওই গোনাটা কমপ্লিট করে আল্লাহ পুনরায় কিন্তু আবার জান্নাতে দিয়ে দেবে। জোরে বলে, জোরে বলা যাবে না? আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বলে, ও হাবিবুল্লাহ, না না না, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। কিন্তু যুবকেরা, আল্লাহ যখন বলল জাহান্নামীরা জাহান্নামে যাবে, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজায় নয়নে ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। আল্লাহ বলছে, হাবিবুল্লাহ, আপনি কেন কাঁদেন? বলে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, যারা জান্নাতে চলে যাবে তারা জান্নাতে তো যাবে, কিন্তু না না না, যারা জাহান্নামে চলে যাবে, ওই জাহান্নামের ভিতরে যদি আমার উম্মত থাকে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার উম্মতের জন্য আমার বড় কষ্ট হয়, আমার উম্মতের জন্য আমার বড় ভয় হয়। ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আমি আমার উম্মতের জন্য ক্রন্দন করি। আমার আল্লাহ বলছে, হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সহ্য করতে পারি, আপনার চোখের পানি আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। ও আমার হাবিবুল্লাহ, না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠেতে সবাই যখন ইয়া নাফসি ইয়া নাফসি করবে, সবাই যখন নিজের কথা চিন্তা করবে, ও আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের মহামাঠ মহাময়দানে আমি আল্লাহ পাক আপনাকে একটা স্পেশাল পাওয়ার দেব, আপনাকে একটা স্পেশাল ক্ষমতা দেব। ও আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের দরজার সামনে আপনাকে দাঁড় করিয়ে দেব। না না না, আপনি জাহান্নামের দিকে তাকিয়ে আপনার আগুল মোবারকটা যার দিকে ইশারা করবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আঙ্গুলের ইশারায় আপনার ওই সকল জাহান্নামী উম্মতকে একটা একটা করে আপনার আঙ্গুলের ইশারায় আমি আল্লাহ পাক দয়ার জান্নাতে পৌঁছে দেব। জোরে বলুন না। এত ভালোবাসে আমার রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর জন্য আমরা কি করেছি? এই কথা বলে, দ্বীনের জন্য, ইসলামের জন্য কি করেছি? এ যুবকেরা, বর্তমানে এক শ্রেণী মানুষ বেরিয়েছে, তারা বিধানসভায় দাঁড়িয়ে একজন নারী জাতিকে আমরা সম্মান করি, রেসপেক্ট করি, কারণ নারীরা হচ্ছে মায়ের জাত। আর সেই মায়েদের ভিতর থেকে একজন মা, একজন নারী, সে বিধানসভার মতো জায়গায় দাঁড়িয়ে সে বলছে মাদ্রাসায় নাকি সন্ত্রাস তৈরি করা হয়, ক্রিমিনাল তৈরি করা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি বলছি মাদ্রাসায় সন্ত্রাস তৈরি করা হয় না, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা? কোরআনী শিক্ষা। যে শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আমার রাসূলুল্লাহকে দিয়েছে, যে রাসূলুল্লাহর উপরে আমার আল্লাহ পাক 6666টা আয়াত নাযিল করেছে। ওই আয়াতের ভিতরে, ওই কোরআনের ভিতরে মাদ্রাসায় পাঠরত শিক্ষার্থীদের তাদের শিক্ষকরা এটাই শিক্ষা দেয় যে আল্লাহর কোরআন বলছে, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা
ফালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহর কোরআন বলছে বান্দা তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন। এই মাদ্রাসায় সরকারি মাদ্রাসা আছে কটা? 614টা। কটা বললাম? 614টা মাদ্রাসা। হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, ইংলিশ টাইপ কিছু মাদ্রাসা আছে। বুঝতে পেরেছেন? ভালো করে বোঝেন। এই 614টা মাদ্রাসার ভিতরে হাই মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসায় যারা বলছে এই সম্প্রীতির বাংলাটাকে সাম্প্রদায়িক বানানোর যে চক্রান্ত করছে, আমি তাদেরকে বলতে চাই অত সহজ নয়। আপনি ভালো করে পড়ুন, ভালো করে বুঝুন, ভালো করে জানুন। ওই যে 614টা মাদ্রাসায়, বিশেষ করে মাদ্রাসায় যারা বলছে যে ক্রিমিনাল তৈরি হয়, আমি তাদেরকে বলছি মাদ্রাসায় পড়ানো হয় যে তোমাদের ব্যবহারে আচার আচরণে তোমাদের মা বাপ যেন কষ্ট না পায়। জোরে বলে, জোরে বলবে। এই মাদ্রাসায় পড়ানো হয় ও আম্মাসা ইলা ফালা তানহার। আল্লাহর কোরআন বলছে যদি কোনো সাইল, কোনো মানুষ, কোনো অসহায়, কোনো দুস্থ মানুষের পাশে কেউ যদি তোমাদের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। জোরে বলে। আচ্ছা, এই কথাগুলো কি ভাই কোনো ক্রিমিনালের কথা? এই বলেন, এই কথাগুলো শুনে কেউ কি ক্রিমিনাল হতে পারে, সন্ত্রাসবাদী হতে পারে? কথা বলে। এই আমার রাসূল বলেছেন, প্রফেট মুহাম্মদ মুস্তাফা বলেছেন, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আজকে আমরা ভারতবর্ষের বাসিন্দা, আমরা ভারতবাসী। বিশ্বাস করেন এই ভারতবর্ষকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ কাঁধে কাঁধ মিলে একে অপরের পরিপূরক হয়ে এই দেশটাকে স্বাধীন করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন একার, কোন ব্যক্তির, কোন একটা ধর্মের কর্তৃত্ব নেই। সকল ধর্ম সমন্বয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একত্রিত কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজরে বলা যাবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, দিল্লির বাবুদেরকে খুশি করার জন্য যা ইচ্ছা, সামনে বিধানসভা ভোট, টিকিট নেওয়ার জন্য যা ইচ্ছা আবল তাবল বকে যাচ্ছে। আমার বাবাজিরা, আমি এখানে কোনো পার্টির কথা বলতে আসিনি, দুঃখ লাগে। আমার নবী, যে নবীর কিতাব পড়ানো হয়, হাদিস শরীফ পড়ানো হয়, সিয়াসিত্তার হাদিস পড়ানো হয়, সেই রাসূলুল্লাহ বলছেন, কাদেরকে বলছেন? তার উম্মতদেরকে। মাদ্রাসায় পড়ানো হয়, মাদ্রাসায় ওই ছেলেকে আমরা বলছি যাদেরকে বলছে ক্রিমিনাল তৈরি হয়, সন্ত্রাসবাদী তৈরি হয়, আমি তাকে বলছি আমার রাসূল এখানে মাদ্রাসার যারা শিক্ষক, যারা তারা শিক্ষাটা কি দেয়, যে আমার নবী বলেছেন, এ আমার ছাত্র সমাজের ছেলেরা, বাবুরা, বাবারা, তোমরা শোনো, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এই কথাটা বিশ্ব নবী মুস্তাফা বলেছে। জোরে বলে, জোরে বলবে। তাহলে যে ছেলেটাকে প্রথম থেকেই শিক্ষা দেওয়া হচ্ছে দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, আজকে ভারতবর্ষের জমিনের দিকে অন্য অন্য দেশ তাকাবে, আর আমার যুবকরা হাতে চুরি পরে বসে থাকবে। এই কথা বলেন, হাতে চুরি পরে বসে থাকবে। এ যুবকেরা, বিশ্বাস করো, ভয় যদি করতে হয়, কোরআন কি বলছে? কোরআন কাকে ভয় করতে বলেছে, কাকে সম্মান করতে বলেছে, কার সঙ্গে থাকতে বলেছে, কোরআনটাকে একটু ফলো করো। কারণ রমজান শরীফ আগামীকাল, তারাবির নামাজ পরের দিন থেকে রমজান শরীফ, আর এই রমজান শরীফে আল্লাহ কোরআন নাজিল করেছিল, আর ওই কোরআনে আল্লাহ বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। জোরে বলে, ভয় কাকে করবে? এই জোরে বলেন, কাকে করবে? দুনিয়ার মানুষকে করবেন নাকি? দুনিয়ার মানুষকে ভালোবাসবে। যারা বিবস্ত্র অবস্থায় আছে তাদেরকে বস্ত্র দেবেন। এই যারা ক্ষুধার্ত অবস্থা আছে তাদের মুখে অন্ন তুলে দেবেন। আর বিশেষ করে এই সব থেকে
দান খায়রাতের মাস তো আসছে, রমজান মাস। মানুষ এই মাসে বেশি বেশি করে দান করে কেন? আল্লাহ কোরআনে বলেছেন এক দিলে 10 দেব। এক দিলে কত দেবে আল্লাহ? 10। কিন্তু রমজান শরীফে এক দিলে 70 দেবে, জোরে বলে। এই জন্য বেশি বেশি করে দান করে। কিন্তু আমরা দান করার সময় আবার ঠিকঠাক করে মন বিছলে দান করি না, এ হবে না। আমি যে কথা বলছি, মাদ্রাসায় দ্বীনি শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার ছাত্ররা বিশেষ করে সবথেকে হাসি লাগে, অবাক হয়ে যায়। আজকে বিশ্বাস করেন এই 614টা মাদ্রাসায় আমার বিশেষ করে হিন্দু শিক্ষকরা আছে, ম্যাডামরা আছে, এই মাদ্রাসায় তারা চাকরি করছে। তাহলে যারা চাকরিটা করছে তারা কি সন্ত্রাস তৈরি করছে? আমার খুব ভালো লেগেছে কিছু আমার ওই সকল শিক্ষক শিক্ষিকারা ম্যাডামরা তারা বাইট দিয়েছে পেপারে যে মাদ্রাসায় যে বলছে সন্ত্রাস তৈরি হয়, মাদ্রাসায় কখনো সন্ত্রাস তৈরি হয় না। মাদ্রাসা থেকে যারা পঠন পাঠন করে বার হয়ে যায় তারা মানুষের জন্য ভাবে, জোরে বলে, জোরে বলবে না? হ্যাঁ, মাদ্রাসা থেকে অনেকে আইপিএস হয়েছে, আইএএস হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডক্টর হয়েছে, বুঝতে পেরেছেন? আইপিএস হয়েছে, বুঝতে পেরেছেন? আমার বাবাজিরা আজকে আমার যুবকেরা হাতে চুরি পরে বসে আছে কেন? হ্যাঁ, এইভাবে যদি তুমি থাকো যে জবি হোগা বাদ মে দেখা যায়গা, বলছে দাঁড়ান, বলে চুরি করছে আমি দেখছি, চুরি করছে আমি দেখছি, কিন্তু আমি মনে মনে ভাবছি দেখি কি করে। বলে চাবিটা নিল, সুন্দুকের দরজাটা খুললো, তাও আমি দেখছি কি করে। মালজাল প্যাকেট করে নিল, তাও আমি দেখছি কি করে। মনে মনে কিছু ধরছি কিন্তু না, আরেকটু কি করে দেখি। বলে তারপরে পোটলা পুটলি নিয়ে হাওয়া হয়ে গেল, আমি তাও দেখছি কি করে। বলে তুই দেখবি তো ধরবি না? তা আমরা কি শুধু দেখবো ভাই? এই কথা বলেন, ভালো করে বোঝেন। আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে কত মোহাব্বত করেছিল, কত ভালোবেসেছিল। এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য উম্মতে মুহাম্মাদীকে ভুলে যায়নি। হে যুবকেরা বিশ্বাস করো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও মদিনা শরীফের বুকে সবুজ গম্বুজের নিচে রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে কন্দন্ত অবস্থায় আছে। আর আজকে বটতলার যুবকেরা কিছু মানুষ আসলো আর কিছু মানুষ বহাল তবিয়াতে বাড়িতে বসে থাকলো, তাদেরও তো বাপ মা ইন্তেকাল করেছে। এই কথা বলেন, তারা তো আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের দিকে তো তাকিয়ে আছে। এরা বলছে কিছু ইউটিউব মুফতির বক্তব্য শুনে বলছে না হুজুর এসব কবর জিয়ারত করা বেদাত, এসব স্বভাব টভাব যায় না, মানুষ মরে গেল তো সব শেষ হয়ে গেল। তাই যদি হয় বাবাজি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে যখন বললেন, হে আমার সাহাবারা শোনো, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপশব্দ না করে। একজন সাহাবা চিৎকার দিয়ে কাঁদলেন, চিক মেরে কাঁদলেন। আল্লাহ রাসূল বলছে যুবক তুমি কাঁদো কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার অর্থ ছিল, সম্পদ ছিল, ইজ্জত ছিল, ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আমার মা বাপকে খিদমত করতে পারিনি, মা বাপের কাছে বসে সময় দিতে পারিনি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ কিছুদিন হলো বাপ মাকে দাফন করলাম, বাপ মাকে দাফন করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনে মনে হয় যদি আজ যদি বাপ এবং মা বেঁচে থাকতো তাহলে তাদেরকে গিয়ে আমি একটু খিদমত করতাম। এই শুনছে যুবকটা যখন মায়ের কথা বারবার বলছে, বাপের কথা বারবার বলছে, আল্লাহর রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আর রাসূল বলছে যুবক তুমি থামো থামো থামো, তোমার জন্য আমার পিতা মাতার কথা বড্ড মনে পড়ছে, জোরে বলে। যুবকটা কিছুক্ষণ পর সব হবে, চুপচাপ বসো। যুবকটা আস্তে আস্তে দরবার শরীফ রাসূলুল্লাহ দরবার থেকে খাড়া হলেন, হয়ে পিছনের দিকে গচ্ছেন, পিছনের পায়ে দিয়ে হাঁটছেন পিছনের দিকে। আল্লাহ রাসূল বলছে যুবক তুমি যাচ্ছ কোথায়, যাচ্ছ কোথায়? বলছে ইয়া রাসূলুল্লাহ মা বাপ যদি বেঁচে থাকতো তাহলে একটু খিদমত করতাম। আমার ভাইরা বিশ্বাস করেন আগামী একদিন পর
30টা রোজা, রহমত, নাজাত, মাগফিরাত, এই সুবর্ণ সুযোগ। কারণ আজকে এখন এই মুহূর্তে বসে আছে, আগামীকাল থাকবো কিনা এর কোনো গ্যারান্টি আছে? এই কথা বলেন। আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। এ যুবক বিশ্বাস করো, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল আছে? কথা বলে, যাবার সিরিয়াল নাই। এখন থেকে দোয়া করতে হবে, আল্লাহ রমজান শরীফ পর্যন্ত আপনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন এবং 30টা রোজা রাখার তৌফিক আল্লাহ আপনি দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ওই যুবকটা ঝরঝর ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মা বাপ যদি বেঁচে থাকতো তাহলে মা বাপকে একটু খিদমত করতে পারতাম, মা বাপের কাছে গিয়ে বসে সময় দিতে পারতাম। হে যুবকেরা ও আমার আম্মা জানো বোনেরা, না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে আল্লাহর বান্দা বান্দিকে, আমি রাসূলুল্লাহর উম্মতকে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। ও আমার সাহাবা শোনো শোনো, তুমি কি তোমার পিতামাতাকে খিদমত করতে চাও? তুমি কি তোমার মরা পিতামাতাকে খিদমত করতে চাও? আল্লাহর রাসূলের সাহাবা ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, অবশ্যই অবশ্যই আমি মরা পিতামাতাকে খিদমত করতে চাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মরা পিতামাতাকে কি খিদমত করা যায়? মরা পিতামাতাকে কি খিদমত করা যায়? মরা পিতামাতাকে কি খিদমত করা যায়? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবারা, মরা পিতামাতাকে খিদমত করা যায়। জোরে বলেন। যে বলছে মানুষ মরে গেল তো হয়ে গেল, আমি তাকে বলছি, আল্লাহ রসুল বলছে মরা মা বাপকে খিদমত করা যায়। আমি রাকিবুল আজিজ বাখতিয়ারি এখানে বসে আছি, আমার আব্বা জান আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে শুয়ে আছে। আমি রাকিবুল আজিজ এখানে বসে আছি, আমার দাদু জান মাজরা ইটপিটডাঙ্গা দরবার শরীফে শুয়ে আছেন। কিন্তু আমি এখানে বসে যদি তাদের জন্য দোয়া চাই, রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ি, সালাম পড়ি, কোরআন শুনি, কোরআন তেলাওয়াত করি, ইখলাসের সঙ্গে করি, কুলুষিত মুক্ত অন্তর নিয়ে করি, দেখানদারি করার জন্য যদি না করি, তাহলে অবশ্যই বাপ মায়ের উৎস হচ্ছে সন্তান। তাই তো, বাপ মায়ের উৎস, পিতামাতা সন্তানের উৎস। পিতামাতা সন্তানের কি বলেন, কথা বলেন? পিতামাতা হচ্ছে সন্তানের উৎস, আমরা হচ্ছে সাদকায়ে জারিয়া। ওই জন্য না দেখবেন ইমাম সাহেবরা খুতবা আগে বায়ান করতে করতে বলে না, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বলে কি বলে না, কথা বলে? তার মানেটা কি? দরুদ পড়েন, আল্লাহুম্মা। গরম পানিটা কোথায় বলেন তো, আমার পানিটা। এ কেমন নূর পেলে গে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে গে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। খোদার ওই কাবা দুলে গে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো দরায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। বলে আজ এলো দরায় এ যে কাবার কাবা। খোদার ওই কাবা দুলে গে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো দরায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। খোদার ওই কাবা দুলে গে
দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো দরায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। খোদার ওই কাবা দুলে, দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো দরায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। যার নূরে আলোকিত হলো এ জামানা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আসিলে হয়ে দাঁড়ায় রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপের পরকালের জমিন, পরকালের জমিন। আসিলে হয়ে দাঁড়ায় রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপের পরকালের জমিন, পরকালের জমিন। তুমি হাসর শাফাআতের সাফিনা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সে জন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সে জন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। যাদের দেখে হৃদয়ে মেলে প্রেমের ডানা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আল্লাহুম্মা মহব্বতে জোরে পড়ে, দরুদ শরীফ পড়বেন, জোরে পড়েন না।